আসসালামু আলাইকুম। আমরা আজকে ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো ফ্রিল্যান্সিং কি। আমরা অনেকেই ফ্রিল্যান্সার হতে চাই। আমরা অনেকেই চাই 3 মাস 6 মাস কোথাও কোর্স করে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে যাব। কিন্তু বেসিক্যালি কোন কোন পদক্ষেপগুলো আগে নেওয়া উচিত, কোন বিষয়গুলো জেনে ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত, আমরা কি কি করে আইটি বিষয়ে আগাইতে পারবো, এই বিষয়গুলো না বুঝেই আমরা অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে দিই এবং ভুল পথে আগাইতে গিয়ে আমরা অনেক সময় থেমে যাই, ঝরে যাই, ব্যর্থ হই। একটা সময় গিয়ে আমরা কারো না কারো উপরে দোষ ক্রিয়েট করে দিই, যে মেন্টর ভালো ছিল না, প্রতিষ্ঠান ভালো না, বা আমার ভাগ্য ভালো না। কিন্তু আজকে আমরা এই টোটাল বিষয়টাকে জানার, বোঝার চেষ্টা করব। প্রথমত আমি যদি বলি ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং বেসিক্যালি একটা মুক্ত পেশা। আপনি স্বাধীনভাবে নিজের কোনো স্কিলকে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে সেলস করার মাধ্যমে আপনি যে ইনকামটা করবেন, এইটাকেই ফ্রিল্যান্সিং বলে। সহজ বাংলায় যদি বলি, আপনার কোনো দক্ষতা আছে, আপনার কোনো স্কিল আছে, ওই স্কিলটাকে আপনি বিক্রি করে আপনি ইনকাম করবেন ঘরে বসে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং। এবার এই ফ্রিল্যান্সিংটা যদি আমরা শুরু করতে চাই, তাহলে আপনাদের মনে রাখতে হবে প্রথমত আপনার কি চয়েস করা উচিত। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমত আপনার সিলেকশন করতে হবে আপনার স্কিল। ব্যাপারটা কেমন? আমরা অনেকে কারো কাছে শুনছি গ্রাফিক্স ডিজাইন করলেই মাসে লাখ টাকা আয় করা যায়। আমার জন্য যে গ্রাফিক্স ডিজাইন পারফেক্ট কিনা এটা না বুঝেই আমি গ্রাফিক্স ডিজাইন শুরু করে দিচ্ছি। আবার আমরা অনেকে ইউটিউব দেখে ফ্রিল্যান্সার হতে চাই। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমরা ধরেন ফ্রিল্যান্সিং শুরু করব। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, একটা ভিডিও আসলো, ভিডিওটা দেখা শুরু করি। দেখতে গিয়ে আমি দেখলাম যে ভিডিওর পাশে আর একটা পপ আপ ভাসতেছে। পপ আপে লেখা আছে যে গ্রাফিক্স ডিজাইন করে বা ওয়েব ডিজাইন করে মাসে আয় করেছে 26 কোটি টাকা। দেখে আমরা ইনস্ট্যান্ট নিজের মোটিভেশন বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং টপিককে চেঞ্জ করে আমরা চলে যাই ওয়েব ডিজাইনে। এই কারণে আপনার প্রথমত স্কিলকে সিলেকশন করতে হবে। আপনি নিজে একটু চিন্তা করেন, মানসিকভাবে নিজেকে প্রশ্ন করেন, আপনি বেসিক্যালি কোন কাজটা করতে বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে ভালোবাসেন, আপনি ডিজিটাল মার্কেটিংকে চয়েস করতে পারেন। আপনি কোডিং করতে, নতুন কিছু তৈরি করতে ভালোবাসেন, আপনি ওয়েব ডিজাইনকে চয়েস করেন। আপনি মনে করেন যে আপনার জায়গার থেকে আপনি চিন্তা করছেন যে আমি খুব আঁকাআঁকি ভালো জানি, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনকে চয়েস করেন। আপনি এআই দিয়ে নিজের ক্রিয়েটিভিটিকে তৈরি করতে ভালো জানেন, তাহলে আপনি এআই নিয়ে কোর্স করেন। বেসিক্যালি আপনার আগে লার্নিং স্কিল, মানে আপনি যেই স্কিলটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এক্স্যাক্টলি কোনো দিকে মোটিভেট না হয়ে, কোনো দিকে ডাইভার্ট না হয়ে, আপনি সরাসরি আপনি যেই স্কিলটাকে পছন্দ করেন ওই স্কিলটাকে চয়েস করা এবং ওই স্কিলের উপরে লার্নিং করা। এখন আপনি লার্নিং অনেকভাবেই করতে পারেন। কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে করতে পারেন, ইউটিউব থেকে করতে পারেন, অথবা আপনি আদার্স কোনো সোর্স থেকে আপনার আশেপাশের প্রতিষ্ঠান থেকেও শিখতে পারেন। এটা আপনার ইচ্ছাগতভাবে আপনি আপনার জায়গার থেকে স্কিল আপ হবেন। এখন যদি আমি বলি আপনি স্কিল অর্জন করলেন, ঠিক আছে, কিন্তু ওই স্কিলটাকে নিয়ে আপনার প্র্যাকটিস, পোর্টফোলিও যদি না থাকে, আপনি কিন্তু এই স্কিলকে একটা সময় সেল করতে পারবেন না। ব্যাপারটা কেমন? যে আপনি শুনছেন যে কিভাবে করে একটা লোগো ডিজাইন করতে হয়, আপনি একবার দুইবার করছেন, পারছেন, কিন্তু আপনি ওইটা নিয়ে বেশিরভাগ সময় প্র্যাকটিস করেন নাই, তাহলে কিন্তু আপনি নতুন ক্রিয়েটিভিটি সামনে প্রেজেন্ট করতে পারবেন না। এই কারণে আপনার প্র্যাকটিস থাকতে হবে, পাশাপাশি আপনি অনেকগুলো প্র্যাকটিস করে পোর্টফোলিও রেডি করতে হবে, যাতে কোনো একজন ক্লায়েন্টকে আপনি প্রেজেন্ট করতে পারেন যে এটা আমার কাজ, এটা আমার কাজ, এটা আমার কাজ। যখন ক্লায়েন্ট দেখবে অনেকগুলো কাজ তার পছন্দ হয়, তার ডিজাইনগুলো ভালো লাগে, বা আপনি যেই রিলেটেড কাজ করেন ওই কাজগুলো যখন ক্লায়েন্টের ভালো লাগবে, তখন বেসিক্যালি ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। তার মানে আপনার কি করতে হবে? প্র্যাকটিস অ্যান্ড পোর্টফোলিও রেডি করতে হবে। এই জিনিসটাও আপনার রেডি। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, কমিউনিকেশন স্কিল। আমরা অনেকেই মনে করি এখন তো চ্যাট জিপিটির যুগ, এখন তো গুগল ট্রান্সলেশনের যুগ, আমরা গুগল থেকে ট্রান্সলেট করে মেসেজ করে কমিউনিকেশন করে আমরা কাজ পেয়ে যাব। বেসিক্যালি ভুল ধারণা। গুগল আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে, চ্যাট জিপিটি আপনাকে সাপোর্ট করবে, হেল্প করবে, কিন্তু আপনার বেসিক্যালি কমিউনিকেশন স্কিল থাকতেই হবে। আপনি আপনার জায়গার থেকে যে কোনো একটা বিষয়ে আপনি কমিউনিকেশন স্কিলটাকে বাড়াইতে হবে। এটা হোক ইংলিশ, হোক বাংলা। আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করব,
তাহলে মানুষকে কনভেন্স করার জন্য বাংলাটাকেই খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। আবার যদি আপনি চিন্তা করেন আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করব, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে, তাহলে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলকে আয়ত্ত করতে হবে। কারণ এই কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি কোনো ক্লায়েন্টকে কনভেন্স করতে পারবেন না, ক্লায়েন্টের কাজকে আপনি যে কাজটা করে দিবেন তাকে বোঝাতে পারবেন না, ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে আপনি কাজটা ক্লায়েন্টকে করে দিবেন, আপনি ডেলিভারি করতে পারবেন না। এই কারণে আপনার কমিউনিকেশন স্কিল খুবই জরুরি, এইটার বিকল্প কিন্তু কিছু নাই। তারপরও বিষয় আপনার স্কিলও চয়েস করছেন, প্র্যাকটিস করছেন, পোর্টফোলিও তৈরি করছেন, কমিউনিকেশন স্কিলও আছে। এবার আমরা অনেকে চিন্তা করি 3 মাসে সফল ফ্রিল্যান্সার হয়ে যাব, 6 মাসে সফল ফ্রিল্যান্সার হয়ে যাব। বেসিক্যালি আপনার ধৈর্য থাকা জরুরি। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবেন। কারণ প্রথম অর্ডারটাকে নিশ্চিত করতে অনেক সময় লেগে যায়। কারণ আপনি চিন্তা করেন, আপনি যদি একজন বায়ার হইতেন, আপনি কাউকে কাজ করাবেন, আপনি চিন্তা করছেন, তখন কিন্তু আপনি প্রথমত দেখতেন কার অনেক বেশি অর্ডার আছে, যার অনেক বেশি অর্ডার আছে, যার রিভিউ বেশি আছে, যে এক্সপার্ট, তাকে দিয়ে আপনি কাজ করানোর চেষ্টা করতেন। আপনি কিন্তু একজন নতুন ফ্রিল্যান্সারকে দিয়ে সহজে কাজ করাইতেন না। ঠিক একইভাবে ক্লায়েন্টরাও তো আপনাকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কাজ সহজে দিতে চাইবে না। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে ফেলে, তার ওই কাজটাকে আপনি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং এক্সট্রা কিছু সার্ভিস প্রোভাইড করবেন, যাতে ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে 5 স্টার রিভিউ দেয়। এবং পরবর্তীতে ওই সার্ভিসটা নিয়ে যদি কাজ করাইতে চায়, আপনি এক্সট্রা ফি নিতে পারবেন। বেসিক্যালি আপনার এই ধৈর্যটা আপনার থাকতে হবে। এবং সর্বশেষ, আপনি ধৈর্যও আছে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করার জন্য চেষ্টাটা করেন নাই, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। এই কারণে আপনার ক্লায়েন্ট হান্টিং করতেও জানতে হবে। এটা আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, freelancer.com থেকে, ইত্যাদি ইত্যাদি। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্য ছোট্ট করে বললাম যে ফ্রিল্যান্সিং করতে আমাদের প্রথমত স্কিল সিলেকশন করতে হবে, সেই স্কিলের উপরে লার্নিং করতে হবে, এরপরে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও রেডি করতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে প্রপার রেডি করতে হবে, নিজেকে ধৈর্যশীল করে গড়ে তুলতে হবে, তাহলেই আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।